কুসুমপুর গ্রামে থাকে এক গরিব ব্রাহ্মণ। গ্রামের বাড়ি বাড়ি পুজো করে সে যা দক্ষিণা পায় তা দিয়ে কোনো রকমে তার সংসার চলে যায়। বলি শুনছো, বলি ও গিন্নি, দুটো খেতে দেবে নাকি গো? মারণ, বলি খেতে দেবো কোথা থেকে শুনি? চাল ডাল বলে ঘরে কিছু আছে? সেটা তখন থেকে কেঁদে যাচ্ছে, সেটার মুখে দিতে পারছি না, আর উনি পুরো ভাব হয়ে এখন খেতে এসেছে, মরণ মরেও না। একদিকে পেটের জ্বালা, অন্যদিকে বইয়ের মুখের ঝামটা, তার মধ্যে আবার ক্ষুধার্ত ছেলের চোখের জল। এইসব দেখে ব্রাহ্মণ আর সহ্য করতে পারছিল না, মনের দুঃখে গালে হাত দিয়ে বসেছিল। ঠিক সেই সময় ব্রাহ্মণের বাড়িতে এক ভিখারি বুড়িমা এলো। এসে ব্রাহ্মণকে বলল, ইরে ব্রাহ্মণ, শুনছিস, দুটো খেতে দিবি রে, দুদিন ধরে তো আমি কিচ্ছুটা খাইনি। ভিখারি মায়ের কথা শুনে ব্রাহ্মণের খুব কষ্ট হলো। ব্রাহ্মণ দেখলো একটি হাড়ির নিচে দুটো ভাত পড়ে আছে। ব্রাহ্মণ তখন ওই ভাতগুলোকে একটি প্লেটের মধ্যে বেড়ে ভিখারি মাকে দিয়ে বলল, এই নাও, তুমি এইটুকুতেই পেট ভরি নাও, ঘরে কিন্তু এর থেকে বেশি আর কিছু নেই। এটা তুমি কি করলে? সেটাকে খেতে দেবো বলে দুটো হাড়ির নিচে ভাত রেখে দিয়েছিলাম, আর কে না কে ভাত চাইলো, একদম হাড়ির সাথে ভাতকে দিয়ে দিলে ভাতগুলো মরেও না। বাবা, ভাত খাবো। ভাত না খেয়ে তোর বাপের মাথা টাকা। হ্যাঁ আবারে বাবা, দুটো ভাত খেতে দিয়ে তোর বউ কত নাই কথা শোনাচ্ছে রে। ও বুড়িমা, ওর কোনো দোষ নেই, অভাবের সংসারে নুন আনতে আমাদের পান্তা ফুরোয়, এর জন্য ও এত আজ খিটখিটে হয়ে গেছে। ব্রাহ্মণের কথা শুনে বুড়িমা মিচকে মিচকে হাসতে লাগলো আর খেতে লাগলো। এরপর ব্রাহ্মণকে বলল, রে তোর ওই ফাঁকা হাড়িটা দে তো আমায় দেখি। এরপর ব্রাহ্মণ বুড়িমায়ের কথা মতো বুড়িমার সামনে ফাঁকা হাড়িটা রাখলো। বুড়িমা সেই হাড়িতে 3টি চাল রেখে দিল। এরপর ব্রাহ্মণকে বলল, শোন, চাল দিয়ে গেলাম, আজ থেকে তোর সংসারে আর অভাব থাকবে না। কারণ ভাতগুলো সব টপাটপ গিলে 3খানা চাল দিয়ে বলছে আর অভাব থাকবে না। বলি 3খানা চালে কি আমাদের সারা বছর সারা জীবন যাবে? হ্যাঁ পাগলি, পাগলি বউ কোথাকারে। এই কি বলেন আপনি? কি বলেন? সুজান বলছি। আরে চুপ করো না, চুপ করো, বুড়িমা তো চলে গেছেন। যাবার সময় আমাকে পাগলি ছাগলি কত বাড়ি নামও দিয়ে গেছেন। এরপর ব্রাহ্মণের বউ হাড়িটাকে রান্নাঘরে নিয়ে যাবে বলে যেই তুলতে গেল, হাড়িটা তখন উঠছিলই না, হাড়িটা ভীষণ ভারী হয়ে গেছিল। ব্রাহ্মণের বউ এবার যেই হাড়ির ঢাকনাটা সরালো, তখন তো অবাক হয়ে গেল, কারণ হাড়িতে 1 হাড়ি চাল চলে এসেছিল। এইটা কি হলো? এই ফাঁকা হাড়ির ভেতরে এই 1 হাড়ি চাল চলে আসলো কোথা থেকে? এরপর ব্রাহ্মণের বউ হাড়িটাকে যেই নিচু করলো, হাড়ি থেকে চাল পড়তেই লাগলো। হাড়ির চাল কিছুতেই শেষ হচ্ছিল না, কিছুতেই না। ওগো শুনছো, এটা কি হচ্ছে? হাড়ি থেকে চাল যত ঢালছি, হাড়ির চাল তো তত বাড়ছে, হাড়ির চাল তো শেষই হচ্ছে না। হাড়ির চাল শেষ কি করে হবে গিন্নি? এ হাড়ি তো জাদু হাড়ি। এরপর থেকে ব্রাহ্মণের ঘরে আর কোনো অভাব রইল না। ব্রাহ্মণের বউ 1 হাড়ি ভাত রান্না করলো। ব্রাহ্মণ তার ছেলে আর বউকে নিয়ে পেট ভরে ভাত খেলো। সংসার থেকে অভাবও চলে গেল। সুখে শান্তিতে সবাই দিন কাটালো।